আসসালামু আলাইকুম। শান্তি আলোচনা নস্যাতের চেষ্টা থেকে ইসরায়েলকে সরে দাঁড়ানোর আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেনের জমদূত রাশিয়ার ফাইবার অপটিক ড্রোন। যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রাশিয়া ইউক্রেন। যুক্তরাষ্ট্র থেকে 24টি F-16 ফাইটার জেট কিনবে ভিয়েতনাম। সিরিয়া উন্নয়নে তুরস্কের সাথে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছি ইরানের সাথে শান্তি আলোচনা নস্যাতের চেষ্টা থেকে বিরত থাকার জন্য। একই সাথে আমরা চেষ্টা করছি হামাস ইসরায়েল যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য। ট্রাম্প বলেন, আমরা ইরানের সাথে একটি চুক্তির খুব কাছাকাছি আছি। এই অবস্থায় ইসরায়েল ইরানের যদি কোনো হামলা করে সেটা হবে খুবই বিপজ্জনক এক কাজ। আমরা এটা এখন মেনে নেব না। বুধবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নস্যাতের চেষ্টা করছে ইসরায়েল। এমনকি ইরানে কয়েক ঘন্টার মধ্যে হামলা করতে পারে ইসরায়েল। ইসরায়েল মনে করছে ইরানের সাথে শান্তি চুক্তির নামে ট্রাম্প প্রশাসন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে, আর এর ফলে ইরান ভবিষ্যতে পারমাণবিক বোমা বানানোর পথে এগিয়ে যাবে। সেজন্য ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা নস্যাতের জন্য ইরানে হামলা করতে পারে ইসরায়েল। এমনকি চুক্তির পরও ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে। তবে নেতানিয়াহুর অফিস থেকে নিউ ইয়র্ক টাইমসের খবরকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে বিবৃতি দেওয়া হয়েছে। নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব চূড়ান্ত করেছে রাশিয়া। বুধবার ক্রেমলিন মুখপাত্র এই বিষয়ে অবহিত করেন সাংবাদিকদের। বলেন, এই যুদ্ধবিরতির প্রস্তাবের লক্ষ্য স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা, তবে এই প্রস্তাবে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ লাভের কোনো সুযোগ রাখা হয়নি। এদিকে ইউক্রেনের পক্ষ থেকেও একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠানো হয়েছে রাশিয়ার কাছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ বুধবার এই ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একমাত্র বেলারুশ ছাড়া তিনি পুতিনের সাথে যে কোনো দেশে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। জেলেনস্কি বলেছেন, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অংশ নিতে পারেন। গত 16 মে 3 বছর পর রাশিয়া ইউক্রেনের কর্মকর্তারা সরাসরি বৈঠক করেন তুরস্কে। আগামী 2রা জুন তুরস্কে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। প্রথম বৈঠকে জেলেনস্কি পুতিন যোগ দেওয়ার কথা ছিল। জেলেনস্কি তুরস্কে যোগ দিয়েছিলেন, কিন্তু হাজির হননি পুতিন। পুতিন অভিযোগ করেন, জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে চান তিনি যুদ্ধ বন্ধের পক্ষে, কিন্তু আসলে তিনি যুদ্ধ বন্ধের পক্ষে নন। তাদের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে যুদ্ধবিরতির জন্য তা মোটেই যুদ্ধ বন্ধে সহায়ক নয়। সে কারণে বৈঠকে হাজির হননি পুতিন। তবে যেহেতু ইউক্রেন রাশিয়ার কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে এবং মস্কো একটি যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত করেছে, তাই অনেকের আশা আগামী তুরস্ক বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক ফলাফল আসতে পারে। যুক্তরাষ্ট্র থেকে 24টি F-16 ফাইটার জেট কিনতে যাচ্ছে ভিয়েতনাম। এছাড়া কিনবে আরও কয়েকটি C-130 সামরিক পরিবহন বিমান। ভিয়েতনাম দীর্ঘকাল ধরে তাদের গুরুত্বপূর্ণ যাবতীয় সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে 2 ডজনেরও বেশি যুদ্ধবিমান সংগ্রহ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ও নীতিতে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। চীনও দীর্ঘকাল ধরে ভিয়েতনামের অন্যতম মিত্র নয়, বরং উন্নয়নের অংশীদার। কিন্তু চীনকেও বাদ দিয়ে দেশটি সম্প্রতি ঝুঁকেছে যুক্তরাষ্ট্রের প্রতি। এর কারণ, দক্ষিণ চীন সাগর সমুদ্র সীমা নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম সহ এই অঞ্চলের দেশগুলোর সাথে চীনের বিরোধ রয়েছে। তাছাড়া সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের পণ্য রপ্তানির ক্ষেত্রে 46% শুল্ক আরোপ করেছেন। এই সংকট এড়াতে দেশটির যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কেনার ঘোষণা দিল। এর মাধ্যমে একদিকে যেমন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে সক্ষম হল ভিয়েতনাম, অন্যদিকে চীনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধেও একটি জবাব দিল দেশটি। যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কেনার আরেকটি অন্যতম কারণ হল ইউক্রেনের সাথে দীর্ঘ যুদ্ধের কারণে রাশিয়া আর সমরাস্ত্র বিক্রি করতে পারছে না। তাছাড়া ভিয়েতনামের কাছে রাশিয়ার পুরনো যেসব যুদ্ধবিমান রয়েছে তার যন্ত্রাংশ পাচ্ছে না রাশিয়ার কাছ থেকে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রই পরিণত হয় দেশটির জন্য সবচেয়ে ভালো বিকল্প হিসেবে। বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরুর পর সমরাস্ত্র বিক্রি বেশ বৃদ্ধি পেয়েছে। ভিয়েতনাম তার সর্বশেষ একটি নজির। ইউক্রেনের জন্য নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়ার ফাইবার অপটিক ড্রোন। রাশিয়ার উদ্ভাবিত এই ড্রোন ইউক্রেনের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে গত কয়েক মাস ধরে। বুধবার বিবিসি পোক্রোভস্ক যুদ্ধক্ষেত্র সহ কয়েকটি ফ্রন্টলাইন সরেজমিনে পরিদর্শন করে তুলে ধরেছে বিপজ্জনক ফাইবার অপটিক ড্রোনের ভূমিকা। এমনকি বিবিসি টিমকে তাড়া করে রাশিয়ার একাধিক ফাইবার অপটিক ড্রোন এবং অল্পের জন্য তারা রক্ষা পান মরণঘাতী হামলা থেকে। ফাইবার অপটিক ড্রোনকে তুলনা করা হয় ঘুড়ির সাথে। ঘুড়িতে যেমন সুতা বাঁধা থাকে, তেমনি এই ড্রোনের সাথে থাকে ফাইবার অপটিক। ফাইবার অপটিকের এক মাথা থাকে এর পাইলটের হাতে।
রেডিও ফ্রিকোয়েন্সির পরিবর্তে সরাসরি তারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এই ড্রোন। কমপক্ষে 10 মাইল পর্যন্ত দূরে পাঠানো যায় এই ড্রোন। তবে এর একটি সমস্যা হলো গাছের সাথে তারের জটলা বেঁধে যাওয়া। তবে খুব কম খরচে এই ড্রোন নির্মাণ করা যায় এবং এর রয়েছে বিধ্বংসী ক্ষমতা। ইউক্রেন আর্মি বর্তমানে ব্যস্ত রাশিয়ার ফাইবার অপটিক ড্রোন হামলা মোকাবেলায়। এই ড্রোনের কারণে তারা বর্তমানে অবস্থান করতে পারছে না কোনো ফ্রন্ট লাইনে। প্রতিটি ফ্রন্ট লাইনে সেনাদের মাথার উপর যখন উড়ে এসে হামলা চালায় রাশিয়ার ফাইবার অপটিক ড্রোন, ফ্রন্টলাইন থেকে একাধিক ইউক্রেন সেনা বিবিসিকে বলেন, আপনি যদি মাথার উপর এই ধরনের ড্রোন দেখেন তবে ধরে নিতে হবে আপনি আপনার জীবনের শেষ মুহূর্তগুলো পার করছেন, আপনার মৃত্যু অবধারিত। একজন সেনা বলেন, আমরা এই ড্রোন থেকে রক্ষায় দীর্ঘদিন ধরে বাংকারে অবস্থান করেছি এবং একবার টানা 3 দিন ঘুমাতে পারিনি, কারণ আমাদের কাছে ড্রোন প্রতিহত করার মতো কোনো ব্যবস্থাই ছিল না। আমরা কেবল এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেরিয়েছি আত্মরক্ষার জন্য, আর আমাদের পিছু নিয়েছে এসব ড্রোন মানুষের বাড়িতে পর্যন্ত প্রবেশ করে হামলা চালায়। রাশিয়ান আর্মি এত বিপুল পরিমাণ ফাইবার অপটিক ড্রোন পাঠিয়েছে যে আমাদের সেনারা ঠিকমতো হাঁটতে পারছে না তারের কারণে। আমাদের পা জড়িয়ে যাচ্ছে ড্রোনের তারে। ইউক্রেন আর্মি বিবিসিকে জানায় তারাও এই ধরনের ড্রোন নির্মাণ করছে এখন। তাছাড়া উদ্ভাবন করেছে এসব ড্রোন প্রতিহত করার ব্যবস্থা। গুলি করে ভূপাতিত করার পাশাপাশি এসব ড্রোনকে ফাইবার অপটিক্যাল তার থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থাও উদ্ভাবন করা হয়েছে। সিরিয়া পুনর্গঠনে তুরস্কের সাথে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাক বুধবার এক্স বার্তায় জানান এই তথ্য। টম বারাক বলেন, আমরা তুরস্কের সাথে রয়েছে একটি নতুন সিরিয়া নির্মাণে। আমরা সিরিয়ায় মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব নতুন সিরিয়া নির্মাণে। টম বলেন, বল প্রয়োগ বা আদেশের মাধ্যমে নয়, বরং শ্রদ্ধা, ঐক্য এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা সিরিয়ার পাশে দাঁড়াতে চাই। আর এক্ষেত্রে আমরা পাশে পাচ্ছি তুরস্ক এবং ইউরোপকে। 1916 সালের সিকেস-পিক্ট চুক্তি উল্লেখ করে টম লিখেছেন, এই চুক্তির উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদী স্বার্থ যা মধ্যপ্রাচ্যকে বিভক্ত করেছে। এই ভুলের কারণে প্রজন্মের পর প্রজন্ম মাশুল দিয়েছে। এই ভুলের আর পুনরাবৃত্তি হবে না এবং পশ্চিমা হস্তক্ষেপের যুগ শেষ হয়ে গিয়েছে। বারাক বলেন, আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় শান্তির দরজা খুলে গেছে। আমরা নিষেধাজ্ঞা তুলে নিয়েছি এবং সিরিয়াকে একটি শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রসর হওয়ার সুযোগ দিচ্ছি। টম বারাকের এই বিবৃতি সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার পক্ষ থেকে এই ধরনের বিবৃতি বড় ধরনের স্বস্তির বার্তা নিয়ে এসেছে সিরিয়া ও তুরস্কের জন্য। ট্রাম্প বিবৃতি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়ার বিষয়ে তাদের পরিবর্তিত নীতি নিয়ে। সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের এই অবস্থানে বর্তমানে গভীরভাবে শঙ্কিত ইসরায়েল। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।